রজব, জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব, এই 4টি মাস হলো বিশেষভাবে সম্মানিত মাস, মর্যাদাপূর্ণ মাস। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, অর্থাৎ এই সম্মানিত মাসগুলোতে তোমরা নিজেদের উপর জুলুম করো না। নিজেদের উপর কি করো না? জুলুম করো না, বিচার করো না, জুলুম করো না। প্রিয় হাজিরিন, তো আমরা সম্মানিত মাসের মধ্যে অন্যতম মাস হলো মুহররম মাস। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল এই সম্মানিত মাসগুলোতে নিষেধ করেছেন, কি করতে না করেছেন? জুলুম করতে না করেছেন। কি করতে না করেছেন? জুলুম করতে না করেছেন। মা মা'না যুলমি, জুলুম মানে কি? আসলে জুলুমটা কি? সাধারণত আমরা জুলুম বলতে বুঝে থাকি কেউ যদি কারো প্রতি অন্যায় করে কারো হক মেরে খায় বলে জুলুম করেছে, কার অর্থ জোর করে ছিনিয়ে নিয়েছে আমরা বলি আমার প্রতি অবিচার হয়েছে। কেউ যদি ইনজাস্টিসের শিকার হয় বলে আমার প্রতি অবিচার করা হয়েছে। কিন্তু শরিয়াতে জুলুমের পরিধিটা আরো হাজির। দ্বিতীয় নম্বর হলো মুহররম মাসে আমরা কি করতে পারি? জবাব দ্বিতীয় নম্বর হলো মুহররম মাসে বেশি বেশি নফল রোজা রাখতে পারি। কি করতে পারি? নফল রোজা রাখতে পারি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের 2645 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম, রমজানের পরে রোজা রাখার জন্য সবচেয়ে উত্তম মাস হলো আল্লাহর মাস মুহররম মাস। আর ফরজ নামাজের পরে সর্বোত্তম নামাজ হলো নফল নামাজ হলো কি? সালাতুল লাইল, তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ হলো সর্বশ্রেষ্ঠ নফল। মুহররম মাসের রোজা হলো সর্বোত্তম নফল মানে মাস হিসেবে। এখানে একটু ব্যাখ্যা না দিলে হয়তো ভুল বোঝাবুঝি হতে পারে। কোন কোন মুহাদ্দিসরা বা ব্যাখ্যাকাররা বলেছেন যে মুহররম মাসের রোজা বলতে আশুরার রোজা বলা হয়েছে। বুঝে আসছে? মুহররম মাসের রোজা বলতে কি? আশুরার রোজা বলা হয়েছে। কিন্তু মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি, যিনি মিরকাত শরীফের ভাষ্যকার, তিনি বলেছেন এই হাদিসের বাহ্যিক অবস্থা থেকে, শব্দ চয়ন থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝা যাচ্ছে যে এখানে শুধু আশুরা বোঝানো হয় নাই, গোটা মাসকে বোঝানো হয়েছে। ক্বালা আলী আল কারি রাহিমাহুল্লাহ, লাকিন্না যাহিরা মুরাদু জামি শাহরিল মুহররম। মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি বলেছেন, 4 নম্বর খণ্ড 1411 নম্বর পৃষ্ঠা, মিরকাতুল মাফাতি হাদিসের ব্যাখ্যা গ্রন্থ, ওখানে তিনি বলেছেন এই হাদিসের বাহ্যিক শব্দ চয়ন থেকে বোঝা যায় যেখানে শুধুমাত্র আশুরার দিনকে বোঝানো হয়নি। আশুরার দিনে রোজা রাখা তো অনেক বেশি ফজিলত আছে, কিন্তু আল্লাহ নবী কি বলেছে শুনুন, সর্বোত্তম রোজা হলো শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস মুহররমে রোজা রাখা। তাহলে এখান থেকে ব্যাপকতাই কিন্তু বোঝায়। বুঝাতে পারলাম? অতএব মুহররম মাসে আমরা রোজা রাখতে পারি, বিশেষ করে সোমবার, বৃহস্পতিবার, সামনে মাসের 13, 14, 15 আসছে, এই দিনগুলো সময় সুযোগ বুঝে রোজা রাখলে হবে ইনশাআল্লাহ। তো আমরা এই মাসে কি করব? রোজা রাখার চেষ্টা করব। অন্য আর একটা হাদিস আছে আরও বেশি ফজিলতপূর্ণ। হাদিসটা একটু সূত্রের দিক দিয়ে একটু দুর্বল। মান সানা ইয়াওমান মিনাল মুহররম ফালাহু বিকুল্লি ইয়াউমিন 30 হাসানা, জামিউস সগীর কিতাবের 8782 নম্বর হাদিস। এখানের মধ্যে এসেছে কোনো ব্যক্তি যদি মুহররমের একদিন রোজা রাখে, মুহররমের যে কোনো দিন, এটা আশুরা না, আশুরার তো অনেক বেশি ফজিলত আসতেছে, ফালাহু বিকুল্লি ইয়াউমিন, প্রত্যেক দিন রোজা রাখার বিনিময়ে 30 হাসানা, 30টা নেকি দেওয়া হবে। কত নেকি দেওয়া হবে? 30টা নেকি দেওয়া হবে। আল্লাহু আকবার। তো এই জন্য আমরা মুহররমের আশুরার দিন রোজা রাখবো, অন্য দিনেও চাইলেও কিছু রোজা রাখতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলুন আমিন। তাহলে মুহররমের 2 নম্বর শিক্ষা হলো কি? সিয়াম, রোজা পালন করা। ঠিক আছে। 3 নম্বর হলো মুহররমের শিক্ষা হলো তাওবা এবং ইস্তেগফার করা, বেশি বেশি করে কি করা? তওবা করা। আমি সংক্ষেপে বলি, হাদিসের মধ্যে তিরমিজি শরীফ 741 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
ফিহি ইয়াউমুন তাবাল্লাহু আলা কওমিন ওয়া ইয়াতুবুল্লাহু আলা কওমিন আখারিন। তিরমিজি শরীফ 741 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই মাসের একটা দিন রয়েছে, সেই দিনে আল্লাহ একটা জাতিকে মাফ করে দিয়েছেন, আর এই দিন, এই মাসের ওই দিনে আরেকটা জাতিকে আল্লাহ মাফ করবেন। তো সেই জাতি কোন জাতি? যে জাতি তওবা করবেন, আল্লাহ তাদের তওবা কবুল করবেন। সেই জাতি আমি আপনি হলে আমরাও সেই জাতির অন্তর্ভুক্ত হতে পারি। সেই দিনটা কোন দিন? সাধারণত বলা হয়েছে আশুরার দিন। তবে অনেক সারেহীন ব্যাখ্যাকাররা বলেছেন যে আশুরার দিন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেন এবং অস্পষ্ট রাখছেন। অতএব আপনি গোটা মুহররম মাস তওবা এবং ইস্তেগফারের সাথে থাকুন। তাহলে মুহররম মাসের অন্যতম শিক্ষা কি বলুন? তওবা এবং ইস্তেগফারের সাথে থাকা। চেষ্টা করবো তো ইনশাল্লাহ। মুহররম মাসের 4 নম্বর অন্যতম শিক্ষা হলো ইয়াউমে আশুরা, আশুরার দিন। আশুরা হলো আরবি আশারতুন থেকে আসছে। আশারতুন মানে 10, সেখান থেকে আশুরা, হ্যাঁ, দশম। মুহররমের 10 তারিখকে আশুরা বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু আশুরা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। আশুরার দিন রোজা রাখলে পেছনের 1 বছরের গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আমরা আশুরার দিন রোজা রাখবো ইনশাল্লাহ। আশুরার দিন কোন দিন? আগামী 17 তারিখ বুধবার। তাহলে মঙ্গলবারে সেহরি খেয়ে রোজা রাখতে হবে বুধবারে। শেষ হয়নি, কথা শেষ হয়নি, আসতেছে। 5 নম্বর হলো আশুরার দিনের সাথে একদিন আগে যোগ করে রাখা চাই। একদিন আগে কি করা চাই? যোগ করে রাখা চাই, অথবা একদিন পরে যোগ করা চাই। মুসনাদে আহমদের মধ্যে এসেছে, সুমু আশুরা, আশুরার দিন রোজা রাখো, ও সুমু ইয়াউমান ক্বাবলাহু আও ইয়াউমান বাদাহু, একদিন আগে বা পরে মিলাই রেখে দাও। খালিফুল ইহুদ, কেন? ইহুদিদের সাথে সামঞ্জস্য যেন না হয়, এজন্য একদিন আগে বা পরে রেখে কি করো? রোজা রাখো। তাহলে মঙ্গল, বুধ বা বুধ বৃহস্পতিবার 16, 17 অথবা 17, 18। তবে একটা মাসালা ক্লিয়ার হওয়া চাই, এখানে ক্লিয়ার করে দিচ্ছি। সেটা হলো একদিন আগে বা পরে রাখাটা উত্তম। কি বলেন? একদিন আগে বা পরে রাখাটা কি উত্তম, ভালো। কেউ যদি শুধুমাত্র 10 তারিখে রোজা রাখে তাহলে গুনাহ হবে না। কি হবে না? নেকি কম হবে। কি হবে? নেকি কম হবে। শুধুমাত্র 10 তারিখে রাখলে কি হবে বলেন? নেকি কম হবে, কিন্তু গুনাহ হবে না। অনেকে এটাকে মনে করে কি, শুধু 10 তারিখে রোজা রাখলে মনে হয় হারাম হয়ে যাবে, হারাম হয়ে যাবে। না, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সারা জীবন শুধু 10 তারিখেই রোজা রাখছেন। বলেছেন আগামী বছর যদি বাঁচি তাহলে কি করব, কিন্তু পরের বছর আর নাই বাঁচা। তাহলে যদি হারামই হতো তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন হারাম কাজ করতেন না। এখন একটা মোটা দাগের প্রশ্ন, যে ইহুদিদের বিরোধিতা করতে বলছে, সেটার জবাব হলো আশুরার রোজাটা আল্লাহ নবী ইহুদিদের দেখাদেখি করেন নাই। সেটা দলিল হলো আল্লাহ নবী মক্কায় থাকা অবস্থায় আশুরার রোজা রাখতেন। ইহুদিদেরকে তো মদিনায় গিয়ে পেয়েছেন। এই অনেক ব্যাখ্যা আমাদের অগোচরে থাকার কারণে অনেক সময় মদিনায় আসার পরেও আল্লাহ নবী রোজা রাখতেন, কিন্তু একসময় ফরজ ছিল আশুরার রোজা, পরবর্তীতে রমজানের রোজা ফরজ হওয়ার পরে ওটা ফরজ রহিত হয়ে গিয়েছে। এরপরে আল্লাহ নবী সংবাদ পেলেন যে ইহুদিরা রোজা রাখে, তখন বললেন আচ্ছা আমরা তো রোজা রাখি, এই দিনের ফজিলত দেখে বা আল্লাহর পক্ষ থেকে হুকুম হিসেবে ওরা কেন রোজা রাখে? তখন বলা হলো যে ওরা রোজা রাখে এই জন্য রোজা রাখে, মুসলিম শরীফের মধ্যে আসছে, এদিন আল্লাহ মুসা আলাইহিস সালামকে উদ্ধার করেছিলেন এবং ফেরাউন এবং তার বাহিনীকে ডুবিয়ে মেরে ফেলেছিলেন। এই জন্য সুক্রিয়া স্বরূপ মুসা আলাইহিস সালাম রোজা রেখেছিলেন, ওরা রোজা রাখে। বলে ঠিক আছে, আমরাই তো মুসা আলাইহিস সালামের সাথে এই সম্পর্ক আমাদেরই ভালো, কাজে আমরা রোজা রাখবো। আমরা রোজা রাখবো মানে কি, আমরা এর আগে রোজা রাখিনি এখন থেকে রোজা রাখবো নাকি? মানে আমরা আগে রাখছিলাম এখনো আমরা রাখবো। মুসলিম বুখারী শরীফের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজানের রোজা আসে নাই, রুবাই বলতেছেন, বুখারীর রিওয়ায়াত হাদিস, বলছে আশুরার রোজা আমরা যখন রাখতাম, যখন আশুরার রোজা অবধারিত ছিল,
আমরা তো রাখতাম, আমাদের বাচ্চাদেরকেও রাখাতাম। এই বাচ্চাগুলো অনেক সময় দিন বড় হওয়াতে এরপরে কান্নাকাটি করতো, খিদা লাগতো, তো আমরা ওদেরকে খেলনা দিয়ে ভুলায় ভালায় রাখতাম, একেবারে ইফতার পর্যন্তই রাখতাম। মানে এটা হলো প্র্যাকটিস হিসেবে। এখান থেকে বোঝা যায় যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ইহুদিদের দেখা দেখি কিন্তু আশুরার রোজা রাখেন, আগের থেকেই রাখতেন। তো এই জন্য মুহাক্কিক উলামায়ে কেরাম, বিজ্ঞ উলামায়ে কেরাম বলেছেন, কেউ যদি একটা রোজা রাখে তাহলে তাকে বলো যে তার সওয়াব কম হয়েছে, কিন্তু এটা বলা যাবে না যে এটা রাখাই যাবে না। তবে অবশ্যই আমরা একটা রাখতে উদ্বুদ্ধ করি না, আমরা দুইটা রাখতে উদ্বুদ্ধ করি। মাসালাটা কি ক্লিয়ার না? স্পষ্ট থাকা উচিত। অনেক সময় যেটা ছোট জিনিস সেটা আমরা বিশাল বড় করে দেখি, আবার অনেক সময় বড় জিনিস হলে এটা তো কিচ্ছুই না, এটা কিছু জিনিস। আচ্ছা, তাহলে পঞ্চম গেল। ষষ্ঠ নম্বর হলো মুহররম এই কথা শিক্ষা দেয় যাবতীয় অনৈসলামিক কার্যকলাপ, কালচার, সভ্যতা থেকে বিরত থাকা, এটা শিক্ষা দেয়। কেন? রোজার মতো ইবাদত যেটা আল্লাহ নবী কারো দেখাদেখি করেন নাই, কিন্তু ইহুদিদের সাথে একটু মিল হয়ে যাওয়ার কারণে এখানেও বলছেন যে একটু আগে পরে মিলে রাখো। তাহলে যেটা সরাসরি ইসলাম বিরোধী কালচার, সরাসরি শিরিক বা কুফরি কালচার, সেটা তো আমরা কোনোভাবেই কি করতে পারি না, আমদানি করতে পারি না। আল্লাহ নবী বলেছেন স্পষ্ট, আবু দাউদের 4031 নম্বর হাদিস, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতিকে অনুসরণ করবে, তাদের সাথে সাদৃশ্য বজায় রাখবে, সে ওই জাতির দলভুক্ত বলে গণ্য হবে। ঠিক আছে? আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল পৃথিবীর মধ্যে প্রত্যেকটা মানুষকে সম্মান করতে বলেছেন, মানুষ হওয়ার কারণে। এমনকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির জানাজা যাচ্ছে, দাঁড়ায় গেলেন, বলে হুজুর ইহুদির জানাজা যাচ্ছে, লাশ যাচ্ছে, বলে সে তো একজন মানুষ হিসেবে প্রত্যেকের মানে মানুষ হওয়ার কারণে তার একটা সম্মানের জায়গা আছে। ইহুদি হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, ঠিক আছে, সেটা হলো মানুষ হওয়ার কারণে। কিন্তু উনি যেই বিশ্বাস লালন করে, দুটো জিনিস, মানুষকে মানুষ হিসেবে রেসপেক্ট করা চাই, কিন্তু উনি যে বিশ্বাস লালন করেন ওই বিশ্বাস যদি শিরিকি কুফরি বিশ্বাস হয়, আমি কখনোই সেটাকে রেসপেক্ট করতে পারি না। দুটো বিষয়ের পার্থক্য কি আমরা বুঝতে পেরেছি নাকি পারি নাই? অতএব মাঝে মধ্যে যে আমাদেরকে বিভিন্ন সবক দেওয়া হয়, শিক্ষা দেওয়া হয়, বিভিন্নভাবে আমাদের অসাম্প্রদায়িক হওয়ার জন্য বিভিন্নভাবে দেওয়া হয়, বলা হয় ধর্ম যার উৎসব সবার। ভাই, ধর্ম যার উৎসব সবার, এই কথাটা যদি দুর্গা পূজার সময় যদি বলেন, তাহলে কোরবানির সময় কেন বলেন না যে ধর্ম যার গরু গোশত সবার? এই কথাটাও তো সেখানেও বলা উচিত, কিন্তু ওই এক জায়গায় গিয়ে বলা হয়, ঠিক না? কেন এই সময় কেন বলা হয় না? কারণ নির্দিষ্ট একটা ধর্মের মানুষ গরু জবাই করাটা মানে এটা তাদের কাছে রেসপেক্ট বা সম্মানের, তারা এই মনে করে, এই জন্য এটাকে তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত মনে করে, তাই না, কষ্ট মনে করে। তো এটা যদি হয়, এই জন্য তারা এখানে অংশগ্রহণ করে না বা তাদেরকে দাওয়াত দেওয়া হয় না, ঠিক না? কথা ঠিক তো? আপনার যদি ওইটা হয়ে থাকে তাহলে আপনি আপনার মুদ্রার পিঠটা একটু উল্টায় নেন। আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত কাজ হলো শিরিক করা। সব কিছু মাফ করবেন, শিরিক আল্লাহ মাফ করবেন না। তাহলে মূর্তি পূজা করাটাও তো আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে কি লাগে না? শিরিক করা, মূর্তি পূজা করা, হ্যাঁ, প্রতিমা পূজা করা, এটা কি একজন মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে না? লাগে তো। তাহলে গরু জবাই করাটা যদি কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে, তাহলে এর উল্টা পিঠে তো কি হয়, শিরিক করাটা, এটাও আমার অনুভূতিতে আঘাত লাগে। তবুও আমি বলি আমার ধর্ম আমাকে বলেছে, ইসলাম বলেছে, কেউ যদি তার নিজস্ব গণ্ডির মধ্যে, পরিমণ্ডলের মধ্যে করতে চায়, তাকে বাধা দেওয়ার সুযোগ নেই, ঠিক আছে? কিন্তু আপনি আপনার মতো করেন, আমাকে ওই জায়গায় টেনে নিয়ে কেন যেতে চান? আপনি কেন ওখানে টেনে নিয়ে আপনি অসাম্প্রদায়িক শিক্ষা আমাকে দেবেন? তাহলে ওখানে টেনে নিয়ে যদি অসাম্প্রদায়িক শিক্ষা দেন, তাহলে ঈদুল আজহার সময়ও এখানে টেনে নিয়ে আসে অসাম্প্রদায়িক শিক্ষা দিতে হবে। আমরা বলি কোনোটারই দরকার নেই। এটা হলো
মুহররম বা আশুরার মাসকে কেন্দ্র করে কোনো ধরনের বেদাতি কর্মকাণ্ড করার সুযোগ নেই। একটা সময় দেখা যেত ঢাকা শহরেও এই মুহররম মাস আসলে এই মানে শোকের মাস হিসেবে কালো পতাকা উঠানো, তারপরে এই যে জাতীয় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কড়াভাবে না করেছেন। যেই ব্যক্তি বিলাপ করে, যে ব্যক্তি কি করে, বিলাপ করে, হই হই করে, হইচই করে, কান্নাকাটি করে, জামা ছেড়ে মুখ খামচি দেয়, জাহেলি যুগে করতো, জাহেলি কাজ কর্মকাণ্ড করে, ফালাইসা মিন্না, বুখারীর হাদিস বলে, সে আমি নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের লোক না, সে অন্য মানুষের লোক, অন্য গ্রুপের লোক, সে আমাদের লোক না। তো কাজেই এই সকল কর্মকাণ্ড এখন অনেকেই ছেড়ে দিয়েছে। আর সর্বোপরি কথা হলো মুহররম মাসকে শোকের মাস মনে না করা চাই। মুহররম মাস কিন্তু আদেও শোকের মাস হিসেবে আল্লাহ নবী ঘোষণা দিয়ে যান নাই, বরং আমরা তো দেখি চিত্রটা উল্টো। কি আমরা দেখি যে আল্লাহ এই মাসে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে উদ্ধার করছেন, শত্রুরা কি করছেন, ডুবাই দিয়েছেন। আল্লাহ হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করেছেন, উদ্ধার করে তাকে যদি পাহাড়ে অবতরণ করেছেন, তখন পুরো 6 মাস পরে এই মুহররম মাসে আশুরার দিন সেখানে গিয়ে তিনি নোঙ্গর করেছেন। তো আমরা এখানে মুক্তির মাস হিসেবে দেখি। আমরা দেখি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনকে মুহররম মাসের 10 তারিখকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার জন্য বলছেন। শোনেন, রোজা কিন্তু শোকের জন্য রাখা হয় না, রোজা রাখা হয় শুকরিয়ার জন্য। হ্যাঁ, 10 তারিখ রোজা রাখতে কইছে শোকের দিন, এর জন্য না, শুকরিয়া, কৃতজ্ঞতার জন্য। ঠিক আছে তো ইনশাল্লাহ। তো কোনো ধরনের অন-ইসলামিক কার্য। সর্বোপরি কথা হলো, লাস্ট কথা শেষ, মুহররম মাসের 10 তারিখ হলো ইয়াউমে আশুরা। এই দিন ইতিহাসের একটা কালো অধ্যায় আছে। 61 হিজরি মুহররমের 10 তারিখ আশুরা। এদিন কারবালার প্রান্তরে, ইরাকের কারবালার প্রান্তরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের দুলার কলিজার টুকরা নাতি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত আদরের কোলে উঠাইছেন, ঘাড়ে উঠাইছেন, বুকে নিয়েছেন, কপালে, মাথায়, সারা জায়গায় চুমু খেয়েছেন। হোসেনের লাশ যখন রাখা হয়, তখন ওই যে ইবনে জিয়াদ বজ্জাত এই লাঠি দিয়ে খোঁচায়। এক সাহাবী ছিলেন যায়েদ ইবনে আরকাম, তিনি দাঁড়ায় গিয়েছেন, দাঁড়ায় গিয়ে বলেছেন, স্টপ, এগুলো আর করবা না, এই মুখে গুতা মারতেছো, এই মুখে আল্লাহ রসুল কতবার চুমু খেয়েছেন, তার ঠিক আছে। তো যায়েদ ইবনে আরকামের কাছে অস্ত্র নেই, কিচ্ছু নেই, তিনি পুরো বিশাল বাহিনীর বিরুদ্ধে দাঁড়ায় হক কথা বলেছিলেন। কারণ ইমানি গায়রাত, ইমানি জজবা তাকে ওই জায়গায় দাঁড় করিয়ে দিয়েছিল। খবরদার, স্টপ। ইবনে জিয়াদ, সে হলো গভর্নর, তাকে বলছে দ্বিতীয়বার এই কাজ করবা না। এই ঠোঁটে, এই মুখে, এই কপালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতবার চুমু খেয়েছেন, তার ঠিক আছে। ভয় পেয়ে গিয়েছে, কিছু বলে নাই। তো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে শহীদ করে দেওয়া হয়েছিল, এর জন্য আমরা দুঃখিত। আবার আনন্দিত কেন? মানে হুসাইনকে মেরে ফেলার কারণে আনন্দিত না, বরং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিন তিনি হকের পক্ষে বিজয়ী হয়েছিলেন। শুনুন, বিজয় শুধুমাত্র কোনো রাষ্ট্র দখল করার নাম বিজয় না, কারো প্রতি আধিপত্য করার নাম বিজয় না। বিজয় হলো তার আদর্শকে সমুন্নত রাখাটাই হলো বিজয়। তিনি দেখিয়ে দিয়ে গিয়েছেন, তিনি তার আদর্শের সাথে কম্প্রোমাইজ করেন নাই, বরং তিনি তার আদর্শকে সমুন্নত রাখতে গিয়ে নিজের জীবন দিয়েছেন, এটাকেই বিজয় বলে। এবং এ কারণে তিনি আল্লাহর দরবারে তিনি সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতি যুবকদের সর্দার। আল্লাহ আমাদের সবাইকে আশুরা এবং মুহররমের শিক্ষা